নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি কি শেয়ার করব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের তরমুজ দিয়ে এই রেসিপি বানাবার জন্য কিছুটা তরমুজ নিয়ে নেব। আর তরমুজটা আমি হাফ আগে থেকে কেটে অন্য রেসিপি করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আমি আজকের বাকি হাফের থেকেও হাফ নিয়ে নেব, সেইটুকু দিয়ে আমি আজকের রেসিপি বানাবো। আজকের রেসিপি খুবই সহজ আর একেবারে ফাঁকিবাজি রেসিপি যাকে বলে, সেইভাবে আমি আজকের কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সব তরমুজগুলো কেটে নিচ্ছি আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে তরমুজগুলো বের করে নেব আর এইভাবে রাফলি কেটে নেব। কোনো শেপ দেওয়ার দরকার নেই, কেন কি আমি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। এইভাবে আমি সব তরমুজগুলো কেটে নেব যতটুকু নিয়েছি। এখন মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন ভিতরটা এরকম দেখতে হয়েছে। এখন আমি একটা স্টেনারে দিয়ে একটা ছোট ডেকচি নিয়েছি, তার মধ্যে ছেঁকে নেব। যে কোনো পাত্রের ওপরে রেখে ছেঁকে নেওয়া যায়। ভালোভাবে চামচ দিয়ে এইভাবে সম্পূর্ণ জুসটাকে বের করে নেব। তারপরে এইভাবে যে অবশিষ্ট জিনিসগুলো থাকবে ফেলে দিতে হবে। কিছুটা জল দিয়ে নিলাম যতটা প্রয়োজন। এইভাবে পুরো জুসটাকে বের করে নিয়েছি। এই অবশিষ্ট জিনিসগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমি 4 চায়ের চামচ চিনি নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান একটু বেশি মিষ্টিও দিতে পারেন। খুব ভালো করে মিষ্টিটাকে গলিয়ে নেব। চিনিটাকে গলিয়ে নেবার পরে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেব, যেগুলো আমরা সাধারণত আইসক্রিম বানিয়ে থাকি। তবে এইগুলো ছোট বাটি বা ছোট গ্লাস, চায়ের ছোট কাপ, তার মধ্যেও জমানো যায়। সবগুলো দিয়ে দিলাম। এরকম একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে, বা আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে সেটাও নিতে পারেন। এইভাবে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে, যাতে আমরা আইসক্রিমের স্টিকগুলো দিতে পারি। এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে ছুরি দিয়ে। আগের থেকে ছিদ্র করা ছিল, কেন কি এই প্লাস্টিকটা আগে আমি ব্যবহার করেছি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে, সেজন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম জাস্ট ছুরিটা নিয়ে। আর এখানে স্টিকগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, তা নইলে কী হবে, ভিতর থেকে জুসগুলো বেরিয়ে আসবে সাথে সাথে। আস্তে আস্তে করে দিতে হবে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। পরদিনকে আমি বের করছি, তবে 6 ঘন্টা রাখলেও কিন্তু জমে যায়। আমি আজকের রেখে কালকের বের করলে আমার মনে হয় ভালোভাবে জমে যাবে, তাই সুবিধা হয়। এখন খোলার জন্য যে জমাট বেঁধে আছে তার জন্য একটু জলে বসিয়ে দিতে হবে। তবে শুধু জলে বসিয়ে রাখলে হবে না, তাহলে তলার দিকটা গলে যাবে, ওপরের দিকটা আটকে থাকবে। সেই জন্য সব দিকটায় একটু একটু করে এইভাবে জল দিয়ে দিতে হবে, যাতে সব দিকটায় জল পায়। এইভাবে আমি সব দিকটা জল দিয়ে দিলাম। এখন আমি রাবার ব্যান্ডটা খুলে নেব আর প্লাস্টিকটাকে এর মধ্যে দিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। গরমের দিনে বা যে কোনো দিনে খেয়ে নিতে পারবেন বা বাচ্চাদের দিতে পারবেন। তরমুজের জুস খুবই ভালো জিনিস, কোনো খারাপ কিছু নয়। সেই জন্য এইরকম বানিয়ে আপনারা খেতে পারেন। বাচ্চা বড় সকলের ভালো লাগবে। এমন কিছু উপকরণ লাগে না, মাত্র 2টি উপকরণ দিয়ে হয়ে যায়। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে সোজা করে দিলে আরও সুন্দর দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।